সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডাসকে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ইন্দোনেশিয়ায় নিখোঁজের ২০ ঘণ্টা পর জাভা সাগরে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ, সন্ধান মেলেনি ৬২ আরোহীর, চলছে অনুসন্ধান। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার কংগ্রেসে তোলা হবে প্রস্তাব, উগ্র ২ সমর্থক গ্রেপ্তার। তুষারঝড় ফিলোমেনার কবলে স্পেন, ৫ প্রদেশে রেড অ্যালার্ট, মারা গেছেন কমপক্ষে ৪ জন, উদ্ধার ১৫০০। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। ইন্দোনেশিয়ায় নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর জাভা সাগরে মিলেছে বিধ্বস্ত বিমানটির কিছু ধ্বংসাবশেষ, তবে এখনও মেলেনি কোনো যাত্রীর সন্ধান। এই তথ্য নিশ্চিত করেছে উদ্ধারকারী সংস্থার প্রধান। চলছে উদ্ধার তৎপরতা। নিখোঁজ ৬২ আরোহীর সন্ধান পেতে অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। তাদের জীবিত উদ্ধারে প্রার্থনার আহ্বান জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট জোকো উইদোদো। জাকার্তা থেকে বিমানে ৩ ঘণ্টার পথ পশ্চিম কালিমান্তান প্রদেশের পান্তিয়ানা শহর, যেখানে গন্তব্য ছিল নিখোঁজ বোয়িং 737 মডেলের শ্রী বিজয়া এয়ারের বিমানটির। নিখোঁজের ২০ ঘণ্টা পর মিলল বিমানের কিছু ধ্বংসাবশেষ। উদ্ধারকারী সংস্থার প্রধান জানালেন, কেউ বেঁচে আছে কিনা তা জানতে চলছে বিমান নৌ ফায়ার সার্ভিসের যৌথ অভিযান। সাগরে ২টি সংকেত পেয়েছি, হয়তো ব্ল্যাক বক্স হতে পারে। এছাড়া হলুদ এবং নীল রঙের কিছু জিনিস পেয়েছি যা নিখোঁজ বিমানটির। বিস্তারিত জানতে তদন্ত চলছে। প্রতিটি যাত্রীর সন্ধান এবং প্রাণ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। উদ্ধারকারী দল যেন দ্রুত সন্ধান পায়, সেই দোয়া করতে হবে সবাইকে। ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার খবরে বিমানবন্দরে জড়ো হচ্ছেন উদ্বিগ্ন স্বজনরা। পরিচয় শনাক্তে পরিবারের সদস্যদের থেকে নেওয়া হচ্ছে ডিএনএ নমুনা। তাদের আশা, হয়তো ফিরে পাবেন স্বজনকে। অনলাইনের মাধ্যমেই জানতে পেরেছি শ্রী বিজয় বিমানটি বিধ্বস্ত হয়েছে। সাথে সাথে সন্ধান করি পরিবারের সদস্যদের। দেখি আমার পরিবারের ৫ সদস্য সেই বিমানটিতে ছিল। কান্না ছাড়া আর কিছুই করার নেই এই মুহূর্তে। শেষবার যখন আমার স্ত্রীর সাথে কথা হয় তখন সে খুব হাসছিল, তবে আমাকে বলেছিল আবহাওয়া খুব খারাপ। তখন তাকে দোয়া পড়তে বলেছিলাম। শনিবার ভারী বৃষ্টির মধ্যে শিশুসহ ৬২ আরোহী নিয়ে যাত্রা করা বিমানটি ছিল ২৭ বছর পুরনো। এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের একটি ফ্লাইট সাগরে বিধ্বস্ত হয়ে নিহত হয় ১৮৯ আরোহী। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এদিকে দেশটিতে ভূমিধসে প্রাণ গেছে কমপক্ষে ১২ জনের। শনিবার জাভা প্রদেশে হওয়া প্রাকৃতিক দুর্যোগে আরও ১৮ জন আহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় এলাকায় গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সৃষ্টি হয় ভূমিধসের। ব্যাপক ক্ষতিগ্রস্ত ওই এলাকার সেতু ও রাস্তাঘাট এখনও চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও বৃষ্টিপাত অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার প্রক্রিয়া। আবারও ভূমিধসের সংখ্যায় সতর্কতা জারি করা হয়েছে। গত অক্টোবরে অতিবৃষ্টি ও ভূমিধসের পূর্বাভাস দিয়েছিল দেশটির আবহাওয়া বিভাগ। ক্যাপিটল হিলে হামলায় উস্কানির দায়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা। সোমবার প্রতিনিধি পরিষদে উত্থাপন হবে অভিযোগ। সহিংসতার ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও ২ জনকে। ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থক বলে ব্যাপক আলোচিত তারা। মামলা হয়েছে আরও অর্ধশতাধিক হামলাকারীর বিরুদ্ধে। জ্যাকব অ্যান্থনি চ্যান্সলি নিজেকে অবশ্য পরিচয় দেন জেক অ্যাঙ্গেলি নামে। প্রেসিডেন্টের সমর্থনে বিভিন্ন র্যালিতে সামনের সারিতে দেখা যায় তাকে। বুধবার ক্যাপিটল হিলে হামলার ঘটনায়ও সামনের সারিতেই ছিলেন জ্যাকব। অ্যারিজোনার এই ট্রাম্প ভক্তের মাথায় শিং পড়া ছবি হাজার হাজার শেয়ার হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শনিবার গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতার করা হয়েছে ফ্লোরিডার অ্যাডাম ক্রিশ্চিয়ানকেও। প্রতিনিধি পরিষদের স্পিকারের ডেস্কে তাণ্ডবের সময় ফেসবুক লাইভে অংশ নেন তিনি, সেটিও ভাইরাল হয়। এদিকে সহিংসতায় সরাসরি উস্কানির দায়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনে হাউসে আনুষ্ঠানিক অভিযোগের খসড়া তৈরি করেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। সাংবিধানিক প্রক্রিয়ার বিরুদ্ধে বড় আঘাত করেছেন ট্রাম্প, তাই এখনই তাকে অপসারণ প্রয়োজন। আশা করছি সোমবার তার বিরুদ্ধে হাউসে অভিযোগ উত্থাপন করতে পারব। অভিশংসনের বিষয়ে সিদ্ধান্ত নেবে হাউস। পুরোপুরি মানসিক নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। এমন পর্যায়ে পৌঁছেছেন যে দেশের বিরুদ্ধে সহিংসতায় মদদ দিয়েছেন। এমন একজন লোকের হাতে পরমাণু অস্ত্রের চাবি থাকা উচিত নয়।
ইমপিচমেন্ট ইস্যুতে সিনেটে নিজেদের আইন প্রণেতাদের সাথেও আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে রিপাবলিকানরা। অবশ্য ট্রাম্পের ক্ষমতার শেষ দিন 19 জানুয়ারি অনুষ্ঠিত হবে উচ্চকক্ষের পরবর্তী অধিবেশন। হাউসে অভিশংসিত হলেও সিনেটের বাধা পার করতে প্রয়োজনীয় 2/3 ভোট নিয়ে আছে সংশয়। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। এদিকে ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে তাইওয়ানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, কয়েক দশক ধরে দুই পক্ষের কূটনীতিকদের মধ্যে অফিসিয়াল যোগাযোগে যেই বিধিনিষেধ ছিল তা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রাম্পের মেয়াদ শেষের আগ মুহূর্তে এমন সিদ্ধান্ত নিশ্চিতভাবেই চীনের মাথা ব্যথার কারণ। এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বেইজিং। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা তাইওয়ান সফরের খবরে ক্ষোভ প্রকাশ করে শি জিনপিং সরকার। এর আগে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সাথে জড়িত মার্কিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার হুমকি দেয় চীন। তুষারঝড় ফিলোমেনার কবলে বিপর্যস্ত স্পেন। জাতীয় আবহাওয়া অফিসের তথ্য অনুসারে 5 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে পড়ল দেশটি। রোববার পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। উদ্ধার পেয়েছেন সড়ক পথে আটকা 1,500-এর বেশি মানুষ। 5টি প্রদেশে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট। তীব্র তুষারঝড়ে স্থবির স্পেনের রাজধানী মাদ্রিদ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে গেল 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে 50 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত, যা 1971 সালের পর সর্বোচ্চ। পরিস্থিতি মোকাবেলায় ভ্যালেন্সিয়া, ক্যাস্তেলন, তারাগোনা, তিরুয়েল এবং জারাগোজা প্রদেশে শনিবার সন্ধ্যায় জারি করা হয় রেড অ্যালার্ট। একে করোনা মহামারী, তার উপর প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন স্প্যানিশরা। সড়কপথে আটকা পড়া 1,500-এর মতো মানুষকে উদ্ধার করা গেলেও অনেকেই অপেক্ষায়। 650 সড়কপথ এখনও ঝুঁকিপূর্ণ, ক্ষতিগ্রস্ত। এরই মাঝে দায়িত্ব পালন করছেন জরুরি বিভাগে কর্মরতরা। প্রায় 2 দিন ভারী বরফের ডেলিভারি ট্রাক নিয়ে আটকা। গতকালই সাথে থাকা খাবার, পানি আর জ্বালানি শেষ হয়ে গেছে। জানি না কতক্ষণে মিলবে মুক্তি। ডিউটি না থাকলেও কয়েকদিন ধরেই হাসপাতালে, কারণ বাড়ি ফেরার মেট্রো বাসের মতো গণপরিবহন বন্ধ। তাছাড়া অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি রোগীকে সেবা দিতে হচ্ছে। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাজধানীর বারাজাস এয়ারপোর্ট। উত্তর আফ্রিকা এবং অভ্যন্তরীণ কিছু রুটে অনির্দিষ্ট সময়ের জন্য বাতিল 50টি ফ্লাইটের চলাচল। মেট্রো রেল, বাসের চলাচলও স্থগিত করেছে কর্তৃপক্ষ। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরে থাকার তাগিদ দিচ্ছেন বারবার। আবহাওয়া অফিসের পূর্বাভাসের তুলনায় একেবারেই বিরল তুষারঝড়ের মুখোমুখি আমরা। স্প্যানিশদের বলবো, প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, মেনে চলুন কর্তৃপক্ষের নির্দেশনা। রাজধানীর ফায়ার ব্রিগেড পুরোদমে কাজ করছে। তাদের সাথে সহযোগিতায় এগিয়ে এসেছে সেনাবাহিনীর জরুরি বিভাগও। দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং তাপমাত্রা -12 ডিগ্রি সেলসিয়াস আগামী সপ্তাহ পর্যন্ত স্থায়ী হওয়ার ইঙ্গিত আবহাওয়াবিদদের। সোম-মঙ্গলবার বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। অপরিহার্য নয় এমন দফতরের কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশনাও দিয়েছে সরকার। মৌলি ইসলাম, যমুনা নিউজ। তীব্র শীতে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লির জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে দেশটির ছিন্নমূল মানুষ। এরই মধ্যে প্রশাসন সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্তদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এতে কেউ চাইলেই আশ্রয় নিয়ে রাত্রি যাপন করতে পারবেন বিনামূল্যে। মূলত যাদের থাকার জায়গা নেই বা ভাসমান, তাদের জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। দেয়া হচ্ছে কম্বলও। শীতের পাশাপাশি দূষণের কবলে দিল্লির রাস্তাঘাট। ধোঁয়ার কারণে দিনেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। দেশটিতে প্রতি বছর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এই দূষণের মাত্রা বাড়ে। আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী গাড়ি বোমা হামলার ঘটনায় কমপক্ষে 3 জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে এই হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন পথচারী। প্রশাসন জানায়, বিস্ফোরণের পরপরই এই এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয় আশপাশের সড়কের যান চলাচলও। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। কাতারে তালেবানের সাথে আফগান সরকারের চলমান শান্তি আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। গেল 1 মাসে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে দেশটিতে। তবে কাবুলে সম্প্রতি চালানো বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী IS। বিশ্বজুড়ে 9 কোটি ছাড়ালো করোনা ভাইরাসের সংক্রমণ সংখ্যা। 24 ঘন্টায় 12,500-এর মতো মানুষের মৃত্যু হয়েছে কোভিড-19-এ। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 7,27,000-এর কাছাকাছি। সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে 3200-র বেশি মানুষ মারা গেছেন শনিবার।
সব মিলিয়ে দেশটিতে মোট প্রাণহানি 3,81,000-এর ওপর। এই দিন 1100-এর বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন দেশটিতে মোট প্রাণহানি 2 লাখের ওপর। শনিবার 1000-এর ওপর প্রাণ গেছে যুক্তরাজ্য ও মেক্সিকোতে। 650-এর বেশি মৃত্যু দেখেছে জার্মানি। করোনায় বিশ্বে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 19,36,000-এর ওপরে। শরীরে করোনার ভ্যাকসিন নিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। এক বিবৃতিতে বলা হয়, 94 বছর বয়সী রানী ও 99 বছর বয়সী তার স্বামী ডিউক অফ এডিনবরা কোভিড-19-এর ভ্যাকসিন নিয়েছেন। বয়সের কারণে অগ্রাধিকার ভিত্তিতে টিকা নেন তারা। রাজ পরিবারের কর্মকর্তা জানান, তাদের উইন্ডসর ক্যাসেলের বাসস্থানে পারিবারিক চিকিৎসকের মাধ্যমে প্রথম ডোজ দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রিন্স উইলিয়াম। করোনায় ব্রিটেনে এখন পর্যন্ত প্রায় 81,000 মানুষের প্রাণ গেছে। শনাক্ত হয়েছে 30 লাখের বেশি কোভিড-19 রোগী। ভারতে বার্ড ফ্লু আতঙ্কে সব ধরনের পোলট্রি ফুড আমদানি নিষিদ্ধ করল দিল্লি প্রশাসন। রোববার এই নিষেধাজ্ঞা জারি করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গেল 4 দিনে দিল্লির বিভিন্ন এলাকায় মিলেছে 2 শতাধিক মৃত কাক এবং হাঁস মুরগি। মুখ্যমন্ত্রী বলেন, যেগুলোর শরীরে বার্ড ফ্লু রয়েছে কিনা সেটি নিশ্চিত করতে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানীর সবচেয়ে বড় পাইকারি পোলট্রি মার্কেটও। সম্প্রতি ভারতের 7টি রাজ্যে শনাক্ত হয়েছে ভাইরাস। সেগুলো হলো মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল, কেরালা, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও গুজরাট। সংক্রমণ ঘটা স্থানগুলো থেকে 1 কিলোমিটারের মধ্যে সব হাঁস মুরগি কবুতর মেরে ফেলে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। সাময়িকভাবে বেচাকেনাও বন্ধ রয়েছে। জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। 2006 সালে ভারত সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মারাত্মক বার্ড ফ্লু। ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে পাকিস্তানে। শনিবার মধ্যরাতে হঠাৎই ব্ল্যাকআউটের কবলে পড়ে পুরো দেশ। বেলুচিস্তানে বিদ্যুৎহীন হয়ে পড়ে 29টি জেলা। এমনকি সংযোগ চলে যায় জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরেও। বিদ্যুৎ বিপর্যয়ে ব্যাহত হয় মোবাইল ও ইন্টারনেট সেবা। এক টুইট বার্তায় দেশটির বিদ্যুৎ মন্ত্রী ওমর আইয়ুব খান জানান, ন্যাশনাল পাওয়ার গ্রিডে ত্রুটির কারণে বাধাগ্রস্ত হয়েছে সরবরাহ। অনেক এলাকায় সংযোগ চালু হলেও বিদ্যুৎহীন ইসলামাবাদ, করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি সহ বড় বড় শহরগুলোর বেশ কিছু এলাকা। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক ঘন্টা সময় লাগতে পারে। কলম্বিয়ার সীমান্ত শহর কুকুতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন কমপক্ষে 7 জন, দগ্ধ আরও বাসিন্দা। শনিবার এই দুর্ঘটনাটি ঘটে। 3টি বাসভবন এবং 6টি যানবাহন পুরোপুরি ধ্বংস হয়ে যায় আগুনের লেলিহান শিখায়। প্রতিবেশীরা ফায়ার ব্রিগেডকে ডেকে আনে। জানায়, জ্বলতে থাকা বাড়িগুলোতে আটকা পড়েছেন বাসিন্দারা। পুলিশের তথ্য অনুযায়ী নিহতদের 5 জনই এক পরিবারের সদস্য। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দেখছে কর্তৃপক্ষ। প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্বল ইলেকট্রনিক সংযোগ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অ্যাড্রিয়াটিক সাগর থেকে 55 সিরীয় অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করল আলবেনিয়া কর্তৃপক্ষ। শনিবার তাদের উপকূলে নিয়ে আসা হয়। উদ্ধার পাওয়াদের বক্তব্য, ঝড়ের কারণে 3 ঘন্টার বেশি সময় তারা সমুদ্রে আটকে ছিলেন। গুরুতর অসুস্থ হয় 16 আরোহীকে চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালে। এদের মধ্যে রয়েছে 3টি শিশু। কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। উদ্ধারকারীদের দাবি, মানব চোরা কারবারিদের কাউকে তারা ধরতে পারেনি। $2,500 বিনিময়ে সিরিয়া থেকে এসব মানুষকে ইতালিতে নিয়ে যাচ্ছিল মানব পাচার চক্র। এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাওয়ার জন্য বেশ জনপ্রিয় এই সমুদ্রপথটি। 2000 বছর আগেও ছিল ফাস্ট ফুড শপ। সেসব দোকানে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য রাখা থাকতো দৃষ্টিনন্দন নানা খাবার আর পানীয়র ছবি। ইতালির পম্পেই নগরীর ধ্বংসাবশেষে মিলেছে এমনই এক প্রাচীন খাবারের দোকানের নজির। 79 খ্রিস্টাব্দে ভিসুভিয়াসের ভয়াবহ অগ্নুৎপাতে পম্পের সাথেই পুড়ে কয়লা হয়ে যায় রেস্তোরাঁটি। হালের কফি শপের মতো সহস্র বছর আগেও ছিল গরম পানীয়ের দোকান। লাতিন ভাষায় যেগুলোকে বলা হতো থার্মোপোলিয়াম। ইতালির পম্পেইতে সম্প্রতি মাটি খুঁড়ে এমনই একটি থার্মোপোলিয়াম খুঁজে বের করেছেন প্রত্নতাত্ত্বিকরা। প্রাপ্ত নিদর্শনের প্রমাণ মেলে শুধু প্রাচীনকালের কফি শপ নয়, একই সাথে স্টু, স্যুপ, মাংসের ভাজা পোড়া সহ নানান রকম ফাস্টফুডেরও চল ছিল এখানে। আরও বড় চমক, আজও রয়ে গেছে বড় টেরাকোটা জারে রাখা 2000 বছর আগের কিছু খাবার। কি ধরনের খাবার বিক্রি হতো 1000 বছর আগে? পম্পেইর পথিকরা চলতি পথে কি রকম খাবার পানীয় কিনতে পছন্দ করতেন? আজকের ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাবারের আদিরূপ কেমন ছিল, সে সবই জানতে পারবো আমরা। আধুনিক প্রযুক্তির সাহায্যে বিশ্লেষণ
পরিদর্শনের মাধ্যমে সব প্রশ্নের উত্তর জানা যাবে। ভিসুভিয়াস আগ্নেয়গিরির জ্বলন্ত লাভায় চাপা পড়ে 13,000 বাসিন্দা সহ পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যায় পম্পেই নগরী। প্রত্নতাত্ত্বিকরা বলছেন রেস্তোরাঁটিতে ক্রেতাদের আনাগোনার মধ্যেই হয় ভয়াবহ ওই অগ্ন্যুৎপাত। এই ঘরে কেউ একজন ছিলেন ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে যিনি জীবন্ত চাপা পড়েছিলেন। তার হাড়গোড় ছড়ানো ছেটানো অবস্থায় পেয়েছি। এখানকার ধ্বংসাবশেষের অনেক কিছু চুরি যাওয়ায় সবটা অক্ষত পায়নি। 1600 শতকে পম্পের ধ্বংসাবশেষের খোঁজ মেলার পর 1750 সালে শুরু হয় খোঁড়াখুড়ি। এরপর 250 বছরে উন্মুক্ত হয়েছে 165 একর আয়তনের শহরটির মাত্র 2/3। প্রাচীন গ্রিকো রোমান জীবনের বিরল নিদর্শনের শহর এখন ইতালির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। নুসহাত কামাল, যমুনা নিউজ। বরফ শীতল পানিতে ডুবে ঐতিহ্যবাহী প্রার্থনায় মজলেন জাপানের একদল বৌদ্ধ ভিক্ষু। মনকে পরিশুদ্ধ করার পাশাপাশি মহামারী নির্মূলের জন্য তারা করেন বিশেষ মন্ত্র উচ্চারণ। দর্শক, এই ছিল যমুনা ডেস্কে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।